সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর। তারপরে পরে আকাই নামদার তাজেদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার ৪র্থ রুকু থেকে একটা আয়াত পাঠ করেছি। সেই আয়াতটি সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, তারপরে ফেরেশতাদের মজলিসে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে সেজদা করতে বললেন, করলো না। ইবলিস বাকি সবাই করলো। এই সমস্ত ঘটনাগুলো ইতিপূর্বে আপনারা শুনেছেন। তারপরে সেজদা না করার কারণে ইবলিস শয়তান হয়ে গেল, নাফরমানি হয়ে গেল। আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করার জন্য লানত প্রাপ্ত হলো, হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন। জান্নাত থেকে যাওয়ার সময় 3টে ক্ষমতা বিতাড়িত হওয়ার সময় আল্লাহ তাআলার কাছে সে চেয়ে নিয়েছিল। আল্লাহ তাআলা সে যা আবেদন করেছিল সবই গ্রহণ করেছিলেন। তো যাই হোক, এই পর্বগুলো ইতিপূর্বে আলোচনা হয়েছে। আজকে হলো যে আদম আলাইহিস সালামের কি হলো। ইবলিস তো সেজদা না করার জন্য সে শয়তান হয়ে বিতাড়িত হলো জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতে রেখেছিলেন, তিনি জান্নাতে থেকে গেলেন, নর্মাল নিয়মে থাকলেন। এখন দীর্ঘদিনের মধ্যে কেটে গেছে। ফেরেশতাদের মজলিসে যাওয়া, ইবলিসকে শয়তান হিসাবে তাড়িয়ে দেওয়া, এই সব সময়গুলো আদম আলাইহিস সালাম একাই ছিলেন। তারপরে কোনো এক সময় মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করার কথা কোরআন মাজিদে আলোচনা করা হয়নি। একমাত্র এই আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রীর কথা আলোচনা করেছেন, নামটা উল্লেখ করেছেন তার স্ত্রী। তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, এইটুকুই আল্লাহ তাআলা বলেছেন। তার স্ত্রী কখন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, কিভাবে ওর কাছে আসলো, এই সমস্ত বিষয়গুলো কোরআন মাজিদে আলোচনা হয়নি। একটা জায়গাতে আল্লাহ রাসূল বুখারী শরীফের একটা হাদিসে বলেছেন, 3331 নাম্বার হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মেয়েদেরকে উপদেশ দিও, বুঝিয়ে সুঝিয়ে রেখো। তার কারণ মেয়েদেরকে বাম পাশের হাড় থেকে তৈরি করা হয়েছে, আর বাম পাশের হাড়ের উপরকার হাড়গুলো একটু বেশি শক্ত। তোমরা যদি সেটাকে সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে, আর যদি একবারে ছেড়ে দাও তাহলে বেঁকা থেকেই যাবে। ওই জন্য তোমরা উপদেশ দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে রেখো। এই হাদিসটাতেই কেবল পাওয়া যায় যে মা হাওয়াকে আল্লাহ তাআলা তার বাম দিকের হাড় থেকে তৈরি করেছেন। এটা বুখারী শরীফের হাদিস। কোরআন শরীফে মা হাওয়া তৈরি করার কোনো আলোচনা কোথাও হয়নি, মা হাওয়ার নামও কোথাও দেওয়া হয়নি। যার জন্যে মা হাওয়াকে তৈরি করার পরে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী 2 জন হলেন জান্নাতে। এই 2 জনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। দেখো, তোমরা 2 জন, তুমি এবং তোমার স্ত্রী, তোমরা এই জান্নাতে বসবাস করো।
যেখানে খুশি সেখানে যাও, আর যা খুশি তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও, কিন্তু ওই গাছটার নিকটে তোমরা যেও না। লা তাকরাবা হাযিহি শাজারা, শাজারাতুন মানে গাছ, ওই গাছটার নিকটে তোমরা যেও না। আর যদি যাও তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হলো আল্লাহ তাআলার নির্দেশ আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর উপরে, যে তোমরা জান্নাতে বসবাস করো, কোনো অসুবিধা নেই, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে ঘোরো, যা খুশি তাই দেখে বেড়াও, কোনো আপত্তি নেই। শুধু একটা গাছ, ওই গাছের নিকটে তোমরা যেও না। এটাই হলো আল্লাহ তাআলার নির্দেশ আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া সম্পর্কে। এখন এই অবস্থায় তারা জান্নাতে থেকে গেলেন, আল্লাহ তাআলার নির্দেশ মতো তারা জীবন যাপন করছেন জান্নাতে, খাওয়া দাওয়া করেন, ঘুরে বেড়ান। এই অবস্থা দেখে ইবলিস সে বিচলিত হয়ে গেল, সে স্থির থাকতে পারে না। আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছে, আর আদম আলাইহিস সালাম জান্নাতে থাকবে, কিভাবে থাকে তা আমি দেখে নেব, আমি ওকে ছাড়বো না, আমি ওদেরকে জান্নাতে থাকার অধিকার আমি ওদের হরণ করব। কিন্তু কিভাবে করবে? সে রাস্তা সে অবলম্বন করতে লাগলো, সে মানুষের রূপ নিল। যে আল্লাহ তাআলার কাছে তিনটে আবেদন সে করেছিল, তার মধ্যে একটা ছিল যে আমি যে কোনো রূপ আমি ধারণ করতে যেন পারি, কিয়ামত পর্যন্ত যেন আমার হায়াত থাকে, আর আমি যেন মানুষের শিরায় শিরায় তার অবলম্বন করতে পারি, ভিতরে চলতে পারি। এই তিনটে ক্ষমতার মধ্যে দুটো সে প্রয়োগ করলো। সে দেখলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করতে হবে। কি করলাম? ওয়াকাসামাহুমা ওয়া ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। তারা মানুষের রূপে জান্নাতে গিয়ে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী তাদের সঙ্গে কথাবার্তা আলোচনা নানান কিছু বলতে শুরু করলো তাদের ভাষায়। এখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তাদের আলোচনা, তাদের কথাবার্তা শুনে সবটাই ভালো লাগছে, সবটাই ভালো লাগছে। তারা কসম করে বলছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সূরা আরাফের 25 নম্বর আয়াত। এখানে তারা কসম দিয়ে বলছে, আমরা কসম করে বলছি আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তোমাদের উপকার চাই, কল্যাণ চাই, আমরা তোমাদের অকল্যাণ চাই না, তোমাদের ভালো হোক এটাই আমরা চাই। ফলে তোমরা এখানে আছো, থাকো, কিন্তু একটু চিন্তা ভাবনা করো। কি চিন্তা ভাবনা করবে? সেই চিন্তা ভাবনার বিষয় ওই ইবলিসই বন্ধুত্বের সূত্রে তাদের কাছে উপস্থাপন করছে। সেটা কি? শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে লাগলো, বন্ধুর সূত্রে নানান ধরনের সুবিধা অসুবিধা নিয়ে তাদের সামনে আলোচনা করছে। তারপরে তার সেই ওয়াসওয়াসা যখন দিল, বলছে ইউবদিউ লাহুমা মা ওয়ারিয়া আনহুমা মিন সাওআতিহিমা ক্বালা ইন্না হাযিহি শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস তাদেরকে বলছে, আরে জানো গোটা জান্নাতে তোমাদের ঘোরাফেরা করার অধিকার দিয়েছে, গোটা জান্নাতে তোমাদের চলাফেরা করার অনুমতি দিয়েছে, যা খুশি তাই খাবে, যা খুশি তোমরা পান করবে, কোনো আপত্তি নেই। কিন্তু ওই একটা গাছের কাছে যেতে কেন নিষেধ করলো? ওটাতে কি এত আপত্তি? গোটা জান্নাত ঘুরে বেড়াবা, গোটা জান্নাত খাবার দাবা ঘুরবার, আর ওই গাছটার গোড়ায় তোমাদের মানা কেন করলো জানো? ওইটাকে চিন্তা ভাবনা করো, ওটার একটা বিশেষ ব্যাপার আছে। এই জান্নাতে যারা ফেরেশতা তারা বসবাস করছে, আর ফেরেশতারা চিরকাল জান্নাতে থাকবে। কিন্তু তোমরা ফেরেশতা নও, তোমরা মানুষ। তোমাদেরকে আল্লাহ তাআলা
বিশেষ পারমিশন দিয়ে এখানে রেখেছেন। কিন্তু শুনে রাখো, তোমরা যদি ওই জান্নাতের ভিতরে যে গাছটা নিষেধ করেছে, তোমরা ওই গাছের নিকটে যদি যাও, তাহলে কি হবে জানো? ইন্না হাযিহি শাজারা, তোমরা যদি ওই গাছটার কাছে যাও, তো ইল্লা আন তাকুনা মালাকাইনে, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা। ওই গাছটার গোড়ায় যদি তোমরা যাও, তো তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর মানুষ থাকবে না। আর তোমরা যদি ফেরেশতা হয়ে যাও, তো আল্লাহ তাআলা তোমাদেরকে আর জান্নাত থেকে তাড়াইতে পারবে না, জান্নাতেই তোমরা থাকবে। আও তাকুনা ফিল মা আও তাকুনা মিনাল খালিদিন, কিংবা ওই গাছটার কাছে যদি যাও, তাহলে তোমরা চিরদিনের জন্য এই জান্নাতে থাকার অধিকার তোমরা অর্জন করবে। এই দুটো কারণে আল্লাহ তাআলা সেটা তোমাদের চায় না, যে তোমরা ফেরেশতা হয়ে যাও বা তোমরা চিরদিন এই জান্নাতে থাকো, এটা আল্লাহ তাআলা চান না। সেই জন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছে, যেন তোমরা ওই গাছের নিকটে যেও না। আর গাছের নিকটে গেলেই হয় তোমরা ফেরেশতা হয়ে যাবা, ফেরেশতা হয়ে গেলেও তোমরা জান্নাতে চিরদিন থাকবে, আর না হলে জান্নাতে থাকার জন্য স্থায়ীভাবে তোমাদের জন্য পারমিশন দিতে হবে। দুটো কারণে তোমাদেরকে বলেছে, লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা ওই গাছের নিকটে যেও না। বুঝতে পারলে ভালো করে বোঝো, আমরা তোমাদের বন্ধু। ওয়া কাসামাহুমা, তারা কসম খেয়ে বলছে, ইন্নী লাকুমা লা মিনান নাসিহিন, আমরা কসম দিয়ে বলছি, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু, তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণকামী, তোমাদের ভালো হোক সেটাই আমরা চাই। সেই জন্য আল্লাহ তাআলা যে কারণে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন, সেই ভেদটা তোমাদেরকে বললাম। তাহলে তোমরা যদি জান্নাতে চিরদিন থাকতে চাও, তাহলে ওই গাছের কাছে যেতে হবে। আর যদি ফেরেশতা হয়ে ফেরেশতাদের দলভুক্ত হয়ে তোমরা জান্নাতে বসবাস করতে চাও, তাহলেও তোমাদেরকে ওই গাছের গোড়ায় যেতে হবে। সেই জন্যই আল্লাহ তাআলা নিষেধ করেছে। তারা দেখলো তাই তো হতেও পারে, গোটা জান্নাতে যাওয়ার পারমিশন আমাদেরকে দিল, যেখানে খুশি সেখানে আমরা ঘুরতে পারবো, খেতে পারবো, পান করতে পারবো, চলাফেরা করতে পারবো, আর একটা গাছ তার নিকটে যেতে আমাদের কেন নিষেধ করলেন? এই চিন্তা ভাবনা করতে করতে ইবলিসের এই পরামর্শ, ইবলিসের এই ওয়াসওয়াসা, ইবলিসের এই ধোঁকাবাজি তাদের ভালো লাগলো। এ বন্ধু বোধহয় আমাদেরকে সঠিক কথাটাই বলছে। তখন তারা কি করল? তাদেরকে ধোঁকা দিল। তারা সেই ধোঁকায় পড়ে, তাদের প্ররোচনায়, তাদের কথা শুনে সেই গাছের কাছে গেল। গাছের কাছে গেল, তাদের উপরে নির্দেশ ছিল গাছের কাছে যাবে না, এটাই হলো নির্দেশ। আল্লাহ তাআলার সেই নির্দেশ তারা অমান্য করলো। শয়তানের ওয়াসওয়াসাতে, শয়তানের প্ররোচনায় তারা সেই গাছের নিকটে চলে গেল। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলে ফায়সালা কিয়ামতের দিনে হবে। আল্লাহ তাআলার শরীয়ত অমান্য করলে ফায়সালা কিয়ামতের দিনে হবে, সঙ্গে সঙ্গে হয় না, আবার অনেক সময় আল্লাহ করতেও পারে। কিন্তু জান্নাতের ফায়সালা আলাদা, তারা কখনো দুনিয়াতে আসেনি। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার স্পেশাল নির্দেশ, তারা সেখানে অমান্য করলো। আল্লাহ তাআলার নির্দেশকে তারা উপেক্ষা করে সেই গাছের নিকটে চলে গেল। যেমন গাছের নিকটে গিয়েছে, ইউবদিউলাহুমা মা ওয়ারিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যেমন গাছের কাছে গেছে আর তার শরীরে যে পোশাক আদি ছিল সমস্ত পোশাক খুলে পড়ে গেল সঙ্গে সঙ্গে, উলঙ্গ। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেছিলেন, মা হাওয়াকে তৈরি করেছিলেন, তখন তাদের ভিতরে মানবিক বোধ, লজ্জাবোধ, এ সমস্ত কিছু তাদের ভিতরে দিয়েই তৈরি করেছিলেন। যখনই তাদের শরীর থেকে
গাছের নিকটবর্তী হওয়ার কারণে আরাফের একটা আয়াতে বলা হয়েছে ওয়াজাকা সাজারা, তারা সেই গাছের স্বাদ ভক্ষণ করেছিল। অর্থাৎ এটা থেকে বলা হয় গাছ, ফলের গাছ হলে ফল খেয়েছিল, বা গাছের পাতা খেয়েছিল, বা ছাল খাট কিছু একটা খেয়েছিল, যার জন্য বলা হয়েছে জাকা সাজারা, তারা সেই গাছের স্বাদ ভক্ষণ করেছিল। আর শরীরের সমস্ত পোশাক খুলে পড়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা রাখছেন। তারা নিজের দিকে একবার তাকায়, একবার এদিকে সেদিকে তাকায়, কেউ দেখছে নাকি? কোনো উপায় নেই। পোশাক কোথায়? যেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন সেই পোশাক পরেই তারা জান্নাতে ছিলেন, আর পোশাক অটোমেটিক খুলে পড়ে তারা উলঙ্গ হয়ে গেল। এইবার তারা কি করছে? কোনো উপায় নেই, সেই জান্নাতের গাছের পাতাগুলোকে তারা একটা করে পাতা ছিঁড়ছে, পাতার সঙ্গে পাতা জোড়া লাগিয়ে নিজেদের লজ্জার স্থানকে আবৃত করার তারা চেষ্টা করতে লাগলো। ওয়ারাকাল জান্নাত, জান্নাতের পাতা, জান্নাতের গাছের পাতা, সেইগুলো তারা নিয়ে এক জায়গায় করে নিজেদেরকে ঢাকতে শুরু করলো। তালামা নাহা কুমার আব্বু কুমার লা তাকরাবা হাযিহি শাজারা, তাদেরকে সে সময় বলছেন, এই মা নাহা কুমার আব্বু কুমার, তোমাদের রব তোমাদেরকে কি নিষেধ করেনি? তোমাদের প্রভু তোমাদেরকে কি নিষেধ করেনি যে ওই গাছটার কাছে তোমরা যেও না? লা তাকরাবা হাযিহি শাজারা, তোমাদেরকে সেই নিষেধ করার পরেও তোমরা কেন সেই গাছের কাছে গেলে? আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেছিল, কিছু তো করার নেই, তারা তো চলেই গেছে, নিয়ম তো ভঙ্গ করেই ফেলেছে। এখন শুধু লজ্জাবোধ, আফসোস ছাড়া তাদের আর কিছু করার নাই। তাই তারা আফসোস করতে লাগলো। তারা বুঝতে পারলো আমরা ভুল করেছি। আমাদের কাছে যে লোকটা এসে আমাদের খুব বন্ধু হিসাবে বলছিল, তার সাথে কসম করছে আর বলছে, ইন্নী লাকুমা লামিনা নাসিহিন, আমরা তোমার বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি ওখানে গেলেই ফেরেশতা হয়ে যাবে, অথচ ওখানে গেলেই তুমি জান্নাতে থাকার অধিকার পাবে। কিন্তু তাদের সেই প্ররোচনায়, তাদের ওয়াসাসাতে সেখানে তাদের উলঙ্গ হয়ে যেতে হলো। আল্লাহ করে দিলেন। এইখান থেকেই বোঝা যায় বন্ধু বন্ধুর কত বড় উপকার করবে। মানুষের বুনিয়াদ থেকে বন্ধু মানুষের ক্ষতি করেছে, বন্ধু মানুষকে বিপদগ্রস্ত করেছে। সেই মানুষকে যখন দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় দেখবেন কোন বন্ধু কোন মানুষকে, তার বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে আর তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় কোন বন্ধু তার বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করে দিল। বন্ধু কখনো বন্ধুকে খুন করতে পারে? বন্ধু কখনো বন্ধুকে নিয়ে গিয়ে হারিয়ে দিতে পারে? এটাই হলো বুনিয়াদ থেকে বন্ধুর আচরণ। যারা শয়তানের অনুসরণ করে চলে, ইবলিসের যারা অনুসরণ করে চলে, সেই সমস্ত মানুষগুলোই হলো বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে। সেই জন্য বন্ধু থেকে সাবধান। এর আগের দিন আমি বলেছিলাম, বন্ধুর ক্যাটাগরি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তোমরা বন্ধু করলে, বন্ধুত্ব যদি গড়ে তুলতে হয়, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করো, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, তাদের দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আর ওয়া বুগযু ফিল্লাহ, আর বন্ধুত্ব ত্যাগ করো, বন্ধু থেকে দূরে থাকো। যদি সে ঈমানদার না হয়, যদি আল্লাহর প্রতি তার বিশ্বাস না থাকে, আখিরাতের প্রতি যদি তার বিশ্বাস না থাকে, তাহলে সেই বন্ধু থেকে দূরে সরে থাকো। সেই বন্ধু হলো ইবলিসের অনুসারী, যে ইবলিস জান্নাতে মানুষ তৈরির বুনিয়াদ থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। সূরা আরাফের তারপরের আয়াতেই আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় আসার পরে দুনিয়ার মানুষের জন্য তোমরা সতর্ক থেকো শয়তানের কাছ থেকে। শয়তান তোমাদের বাপ আর মা আদম এবং হাওয়ার পোশাক খুলে ফেলে দিয়েছিল, জান্নাত থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা সে করেছিল। সেই শয়তান থেকে তোমরা সতর্ক থেকো। ওয়াহু আদুব্বুম মুবিন, সে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। এই হলো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার জান্নাতে অবস্থানকালে এই সমস্ত ঘটনাগুলো ঘটলো। এতদিন এর পরে পরে যে জুমাগুলোয় আলোচনা হয়েছে,
আদম আলাইহিস সালামের তৈরি ফেরেশতাদের মজলিসে যাওয়া, ইবলিসকে শয়তান করে তাড়িয়ে দেওয়া, তারপরে এই যে আদম আলাইহিস সালাম এদের কারণে আল্লাহ তাআলা বললেন ওয়াকুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন তোমরা যে অপরাধ করেছো, তোমরা যে অন্যায় করেছো, তোমরা যে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছো, তার জন্য তোমরা এখান থেকে বিতাড়িত হও, এখান থেকে তোমরা হটে যাও, দুনিয়াতে যাও। কিন্তু শুনে রাখো ওয়াকালা ফিহা তাহইউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। সূরা আরাফের 25 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন দেখো দুনিয়াতে গিয়ে তোমরা জীবন যাপন করবে আর দুনিয়াতেই তোমরা মৃত্যুবরণ করবে। ওয়া মিনহা তুখরাজুন, আর কিয়ামতের দিনে সেই মাটি থেকেই আমি তোমাদেরকে উঠাবো। তার মানে দুনিয়াতে গিয়ে আর এখন ঘুরে আসতে পারবে না। তাহলে দুনিয়াতে যাও, ফিহা তাহইউনা, সেখানে জীবন যাপন করো, ওয়া ফিহা তামুতুনা, সেখানে মৃত্যুবরণ করবে, ওয়া মিনহা তুখরাজুন, আর সেই মাটি থেকে তোমাদেরকে আমি তুলব। এই শর্তের উপরে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে বাহির করে দিলেন। এই সমস্ত ঘটনাগুলো হলো আকাশে, আকাশের উপরে জান্নাতের ভিতরকার ঘটনা। কিন্তু আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুনিয়ার বুকে আসলেন, পায়ে হেঁটে আসলেন না জান্নাত থেকে টান দিয়ে ফেলে দেওয়া হলো, আর ছেড়ে দেওয়া হলো উপর থেকে, ভাব করে নিচে পড়লো। কিভাবে দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে তাদের কি অবস্থা হলো, কে কোথায় পড়লো আর কিভাবে তাদের সাক্ষাৎ হলো, দুনিয়ার জীবন যাপন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার যে অবস্থা দুনিয়াতে আসার পরে হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো দুনিয়াবী জীবন তাদের আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই পরপর 3টে জুমায় যে আলোচনা হলো সবটাই জান্নাতে, আকাশের উপরে, দুনিয়াতে এখনো আসা যায়নি। আল্লাহ তাআলা তার এই অপরাধের কারণে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কিন্তু একসঙ্গে নয়। কে কোথায় ছিল, দুনিয়ার জায়গা চেনা নাই। মা হাওয়া এক জায়গায়, আদম আলাইহিস সালাম আর এক জায়গায়। তারা দীর্ঘদিন জান্নাতে বসবাস করেছে এক সময়, একসঙ্গে বসবাস করার পরে তাদের আপসে যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, তারপরে যদি একজনে হারিয়ে যায় তাহলে সেই দুইজনের অবস্থা যা হয় সেটা আপনারা অনুমান করতে পারছেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ঠিক সেই অবস্থা হয়েছিল দুনিয়ায় আসার পরে। মা হাওয়া আদম আলাইহিস সালামকে খুঁজে পায় না, আর আদম আলাইহিস সালাম মা হাওয়াকে খুঁজে পায় না, মা হাওয়া আদম আলাইহিস সালামকে খুঁজে পায় না। কে কোথায় পড়েছে অজানা জায়গা, গোটা দুনিয়া সাইলাম করে তারা ঘুরে বেরিয়ে বেরিয়ে শেষ পর্যন্ত সাক্ষাৎ হয়েছিল। যাই হোক, এই তাদের দুনিয়াবী জীবন নিয়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার দুনিয়াবী জীবন সম্পর্কে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই সমস্ত ঘটনার ভিতর দিয়ে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের উপরে, শেষ নবীর শেষ রাসূলের উপরে এই ঘটনাগুলো অবতীর্ণ করে যে বার্তা দিতে চেয়েছেন যে বন্ধুর সূত্রে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যে ক্ষতিগ্রস্ত তারা করেছিল, আল্লাহর নাফরমানি করতে বাধ্য করেছিল এবং জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল, তাদের জান্নাতি পোশাক, সুসজ্জিত পোশাক খুলে পড়ে গিয়েছিল। তোমরাও দুনিয়াতে যাবে, শয়তান ঠিক ওই রকমই তোমাদের শত্রু। শয়তান সদা সর্বদা তোমাদেরকে চেষ্টা করবে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। যেটা এর আগের দিন বলেছিলাম, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তাআলা সামনে এসে বলেছিল আমি তোমার বান্দাদের সোজা রাস্তার মাঝখানে আমি বসে থাকবো, ওরা কি করে তোমার জান্নাতে যায় আমি দেখে নেব। এই চ্যালেঞ্জ তারা করেছে, আদম আলাইহিস সালামের সঙ্গে চ্যালেঞ্জ করে সে সফল হয়েছে। কিন্তু দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এই শয়তান ইবলিসের প্ররোচনা থেকে তোমরা যেন সতর্ক থেকো, তোমাদেরকে যেন সেই রকম বিপদগামী না করতে পারে, তোমাদেরকে যেন আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে না পারে, এই বিষয়ে তোমরা সতর্ক থেকো। এই জন্যই আল্লাহ তাআলা এই ঘটনার অবতারণা করেছেন কোরআন মাজিদে, শেষ নবীর উম্মত যাতে সতর্ক থাকে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ইবলিসের সেই তার চালা চাম্পটের তাদের প্ররোচনা থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা তাদের প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ইবাদুল্লাহ